প্রায় উদ্ব্যস্ত করে ফেলেছেন। ট্যারিফ বা শুল্ক নিয়ে যা করেছেন ও করছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন। এই ট্যারিফের ফাঁদে ফেলেছেন কম বেশি বিশ্বের সব দেশকে। ট্রাম্পের আগে বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করত তার বাণিজ্য শুল্ক ছিল 15%, এখন সেটা বেড়ে হয়েছে 20%। তবে এটুকু বললে অনেক কথা না বলা রয়ে যায়। ট্রাম্প সাহেব 2025 সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দেন। এটা ছিল চাপের রাজনীতি। শুল্ক বাড়িয়ে স্বার্থ হাতিয়ে নেয়ার আলোচনা শুরু হয় আড়ালে। পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা কমিয়ে 35% করা হয়। 37 থেকে 35 চলতে থাকে আলোচনা। শেষ পর্যন্ত এই শুল্ক হার কমে এলো 20%। কিসের জন্যে? এক গোপন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর। এই চুক্তির পুরো বয়ান বাইরে আসেনি, কারণ সেটা গোপন। তবে পরবর্তী যে সমস্ত বিভিন্ন কাজ থেকে যেটা দেখা গেছে, তাতে এই চুক্তির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর, হিউম্যান করিডর, বোয়িং বিমান কেনা, সামরিক ঘাঁটি তৈরি, চীনের থেকে দূরে থাকা ইত্যাদি ইত্যাদি নানান দাবি। সেগুলো মেনে নেয়ার পর এই শুল্ক কমেছে। খবর আছে আমেরিকাকে আরও কিছু সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বর্তমানে এই শুল্কের হার আরও কমিয়ে 15%-এ নামিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে সেই একই ছবি বাকি পৃথিবীতে। চেষ্টা হয়েছিল ভারতের ক্ষেত্রেও, ভারত মাথা নোয়ায়নি। ফলে ভারতের জন্য শুল্কের হার 25%। এর ওপর রাশিয়ান তেল কেনার জন্যে জরিমানা হিসেবে আরো 25%, মানে মোট শুল্ক 50%। গত 8-9 মাস ধরে চলছে ভারত আমেরিকার দুপক্ষের আলোচনা। মাঝে মাঝে আমেরিকার প্রশাসন থেকে খবর ছড়িয়ে দেয়া হয় আলোচনা শেষের পথে বা শেষ, বকেয়া কোনো ইস্যু নেই, চুক্তি চূড়ান্ত, যে কোনো দিন সই হতে পারে চুক্তি। কিন্তু সেই দিনটি আর আসে না। এরই মধ্যে ট্রাম্প সাহেবের বুকের ছাতি হঠাৎই বেড়ে গেছে অনেকখানি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসার পর একেবারে সার্থক অভিযান অপারেশন রিজলভ। তারপর আবার আটলান্টিকে ভেনেজুয়েলার থেকে তেল নিয়ে যাওয়ার 2টো রাশিয়ান জাহাজ আটকে দিয়েছে আমেরিকা। তারপরে আবার গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছে। ট্রাম্প এর ফলে নিজেকে ভেবে নিচ্ছেন অপ্রতিরোধ্য। আর এই ভাবনা থেকে তিনি এখন হুঙ্কার দিয়েছেন গতকাল। বলেছেন রাশিয়া থেকে খনিজ তেল ক্রয় করা কমিয়ে দিয়েছে বটে ভারত, তার জন্য তিনি খুশি, হি ইজ হ্যাপি। মোদিজি ভালো মানুষ এবং তিনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন। এটার জন্য ট্রাম্প খুশি সেটাও বলেছেন। এবং তিনি যেভাবে বলেছেন যে বন্ধু ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন, এটা শুনলে মনে হবে যেন মোদি সারেন্ডার করেছেন ট্রাম্পের সামনে। তবে এটাও বলেছেন ট্রাম্প যে পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ না করার শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্কের হার তো কমছেই না, বরং ওটা বাড়াচ্ছেন তিনি। বাড়িয়ে কত করবেন
সেটাও বলেছেন। 50-এর পরে আর একটা শূন্য যোগ হবে, অর্থাৎ 500% ট্যারিফ শুল্ক লাগতে পারে ভারতীয় পণ্যের ওপর, যেটা আমেরিকাতে যাবে। যে ভাবে ও যে টোনে দলবল নিয়ে হাসতে হাসতে কথাগুলো ট্রাম্প সাহেব বলেছেন, তাতে মনে হওয়া স্বাভাবিক যে এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নয়, এ যেন পাড়ার ছেনো মাস্তান, যার কোনো শিক্ষা দীক্ষা নেই। এটা আমি বলছি না, আমার কথা নয় এটা। আজ থেকে প্রায় 1 বছর আগে অনেকটা একই কথা বলেছেন শশী থারুর, ভারতের সাংসদ, কংগ্রেস নেতা, একসময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি যা বলেছেন সেটা সহজ করে বললে এটাই দাঁড়ায় যে 4জন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে শশী থারুর ব্যক্তিগতভাবে দেখা করেছেন, কিন্তু তাদের ধারে কাছে আসেন না ট্রাম্প। বিদ্যায়, বুদ্ধিতে, ভদ্রতায়, কথাবার্তায় এতটাই ওছা বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট। এই হলো ট্রাম্প সাহেবের সঙ্গে অনেক কষ্টে সম্পর্ক রেখে চলছিলেন প্রধানমন্ত্রী মোদি। সম্পর্ক রেখে চলছিলেন, কিন্তু মাথা নত করেননি। তাহলেও তিনি সম্পর্ক ভালো রাখার জন্য তিনি এতদিন চেষ্টা চালিয়ে গিয়েছেন না, তিনি চুপচাপ ছিলেন। তিনি বুঝে গিয়েছেন অনেক আগেই যে এই মানুষটার কথার দাম নেই, যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে এবং খাচ্ছে। তবু আমেরিকার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে চূড়ান্ত তিক্ততা না আসে দুই দেশের সম্পর্কে। মোদিজির এই অপেক্ষা শুধু যে দুই দেশের সম্পর্ক মজুত করার জন্যই তা নয়, এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাপারেও কোনো বড়সড় ব্যবস্থা নিচ্ছিলেন না মোদিজি। অপেক্ষা করছিলেন, ভাবছিলেন আমেরিকার চাপে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান ঘটবে। শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যা মিটলে শুধু শুধু রক্তক্ষয় কে চায়? সরি। আর সেজন্যেই ভারত প্রথম থেকে বলে আসছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন। এই দাবিতে মুখে সায় দিচ্ছে আমেরিকা, কিন্তু তলে তলে সমর্থন দিয়ে যাচ্ছে ইউনূস সরকারকে। সেটা ধরা পড়ে গেছে। নইলে এত সাহস হয় কি করে মোহাম্মদ ইউনূসের যে আমেরিকার কথা মেনে ওই ইনক্লুসিভ ইলেকশন করার ব্যাপারটা দেখছে না? সহজ কথায় এ সবই হচ্ছে ট্রাম্পের ডুপ্লিসিটি, দ্বিচারিতা। আর ট্রাম্প তথা আমেরিকার ব্যাপারে চূড়ান্ত মতি স্থির করার পর ভারত নতুন এক করে অ্যাকশন মোডে এসেছে। এটা যেমন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নতুন করে চিন্তা করছে, তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের ব্যাপারে খুব শিগগিরই ভারত নতুন অবস্থান নেবে বলে ওয়াকিবহাল সূত্র থেকে খবর পাচ্ছি। কি অবস্থান বলবো পরে সে কথা। তার আগে বলি কোন পথে ভারত ট্রাম্প সাহেবের এই বুলিং এর জবাব দিতে তৈরি হচ্ছে। এটা বুঝলে সহজ হবে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন অবস্থান কি হতে চলেছে। 500% ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের ওপর, এবং বিশেষ করে এই হুমকি দেওয়ার কারণ রাশিয়ার কাছ থেকে যারা তেল বা ইউরেনিয়াম কিনছে, যেমন ভারত, চীন, ব্রাজিল, তাদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। এই 3 দেশ এবং এদের সঙ্গে রাশিয়া ও সাউথ আফ্রিকা মিলে তৈরি করেছে ব্রিক্স নামের সংগঠন, আপনারা জানেন, যা মার্কিন হেজিমনি, একাধিপত্য ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্পের ভারতকে আক্রমণের একটা পরোক্ষ কারণ সেটা। 500% শুল্কের এই হুমকি পেয়ে
ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 500 কেন 1000% শুল্ক দিলেও ভারতের খুব বেশি ক্ষতি হবে না, কারণ ভারতের রপ্তানি মাত্র 15% আমেরিকায়। ভারত এখন তার রপ্তানির বাজার বহুমুখী করেছে। আফ্রিকা, ইউরোপ, এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারত। ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যাবে, কারণ জ্বালানি নিরাপত্তা ভারতের নিজস্ব অগ্রাধিকার। ভারতের ওপর এই শুল্ক আরোপ করলে খোদ আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে, সেটা বাড়তে চলেছে, আর তার দায় সেই চাপ পড়ছে আমেরিকার সাধারণ মানুষের ওপর। কারণ ভারতের ওষুধ, টেক্সটাইল, মশলা আমেরিকার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সস্তা। সরবরাহ বন্ধ হলে মার্কিন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে বর্ধিত শুল্কের চাপে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি ও সেখানকার ক্রেতারা। এর ওপর 500% শুল্ক যদি ভারতীয় পণ্যের ওপরে চাপে, সেই বোঝাও কিন্তু পড়বে আমেরিকার সাধারণ মানুষের ওপর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এবার ভারত এতটাই ক্ষুব্ধ হয়েছে যে ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আপনারা অবাক হয়ে যাচ্ছেন শুনলে, কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই আমেরিকার পথে যাত্রা শুরু করে দেয়া 130টা পণ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছে ভারত, এবং বাসমতি চাল সমেত বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। আমেরিকার বাদাম বা ভুট্টার ওপর ভারতও, আমেরিকা যদি 500,000% শুল্ক চাপায়, ভারতও সেই শুল্ক চাপাবে। আমেরিকা আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স ISA সেই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু এই জোট থেকে নয়, আমেরিকা 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। এমনকি তার মধ্যে কিছু সংস্থা রয়েছে যেগুলো রাষ্ট্রপুঞ্জের, সেখান থেকেও আমেরিকা বেরিয়ে আসছে। কেন বলছি? এগুলো নাকি আমেরিকার স্বার্থ দেখে না। সুতরাং এই জোট থেকে বেরিয়ে, যে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াকে মনে করা হচ্ছে যে ভারতের পক্ষে বোধহয় এটা কৌশলগত ধাক্কা, কারণ এর পুরোধা ছিল কিন্তু ভারত। ভারত পৃথিবীর অন্য জায়গায় সোলার যে বিদ্যুৎ ব্যবস্থা, সেটার